আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে স্বাগত। ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা শিক্ষিকা হোসনা মিস বলছি। আজ আমি তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের প্রথম গল্পটি নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের প্রথম গল্পটি হচ্ছে সততার পুরস্কার। সততার পুরস্কার গল্পটি লিখেছে মোহাম্মদ শহীদুল্লাহ। প্রথমে আমরা লেখক সম্পর্কে জেনে নিব। মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে খ্যাত ছিলেন। তিনি 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স এবং তার 2 বছর পর অর্থাৎ 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয়। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয়। 1969 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। এবার আমরা গল্পটি নিয়ে আলোচনা করব। সততার পুরস্কার গল্পে তিনজন ইহুদি বংশের লোক ছিল। একজন ছিল ধবল রোগী, একজন ছিল টাকওয়ালা এবং অন্যজন অন্ধ। এই তিনজন লোককে আল্লাহ পরীক্ষা করার জন্য এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা নূরের তৈরি, তাদেরকে খালি চোখে দেখা যায় না। ফেরেশতা মানুষের ছদ্মবেশ ধারণ করে তাদের সামনে আসলেন এবং প্রথম ব্যক্তি যে ধবল রোগী ছিলেন তার কাছে উপস্থিত হলেন এবং বললেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলল, আহা, আমার এই রোগ যদি সেরে যেত, লোকে আমাকে বড় ঘৃণা করে। তারপর ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলে তার রোগ সেরে গেল। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, এখন তুমি কি চাও? সে বলল, একটি উট। তাকে একটি উট দিলে এবং বললেন, এতে তোমার ভাগ্য খুলবে। এরপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন এবং বললেন, একইভাবে তাকেও বললেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলল যে আমার মাথার টাক যদি সেরে যেত, লোকে আমাকে দেখে ঠাট্টা তামাশা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলে তার মাথায় চুল গজালো। এরপর ফেরেশতা তাকে বললেন, এখন তুমি কি চাও? সে বলল, আমি একটা গাই চাই। তাকেও একটা গাভীর গাই দিলেন। প্রথম জনকে একটা গাভীর উট দিলেন, দ্বিতীয় জনকে একটা গাভীর গাই দিলেন। তৃতীয় ব্যক্তি যে ছিল অন্ধ তার কাছে গেলেন ফেরেশতা এবং বললেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? একইভাবে তাকেও জিজ্ঞেস করলেন। সে বলল, আমার আল্লাহর দয়া যদি আমার চোখ ভালো হতো এবং লোকের মুখ যদি আমি দেখতে পেতাম, কতই না ভালো হতো। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলে তার 2 চোখ ভালো হয়ে গেল এবং তাকেও একইভাবে জিজ্ঞেস করলেন, এখন তুমি কি চাও? সে বলল, আমি একটা ছাগল চাই। ফেরেশতা তাকে একটা গাভীর ছাগল দিলেন। এভাবে অনেকদিন এরপর অনেকদিন কেটে গেল।
তাদের প্রথম ব্যক্তি যাকে উট দেওয়া হয়েছিল তার একটি উট থেকে অনেক উট হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তিকে একটি গাভী দেওয়া হয়েছিল, তার একটি গাভী থেকে অনেক গাভী হলো। তৃতীয় ব্যক্তিকে একটি ছাগল দেওয়া হয়েছিল, তার একটি ছাগল থেকে অনেক ছাগল হলো। এভাবে তাদের মাঠ বোঝাই হয়ে গেল। ফেরেশতা পুনরায় এলেন। তাদের সামনে মানুষের ছদ্মবেশ ধারণ করে এক বিদেশীর ছদ্মবেশে তাদের সামনে উপস্থিত হলেন পুনরায় তাদের পরীক্ষা করার জন্য। প্রথম ব্যক্তিকে বললেন, আমি এক বিদেশে এসে আমার পুঁজি ফুরিয়ে গেছে, দেশে ফেরার মতো কোনো সম্বল আমার কাছে নেই, আমি একটা উট চাই। সে বলল, না, উটের অনেক দাম, উট দেওয়া যাবে না। ফেরেশতা তখন তাকে বললেন, তুমি না ধবলহীন ছিলে, তুমি না গরিব ছিলে? তখন সে বলল, না, এসব তো আমার বরাবরই আছে। সে আল্লাহর রহমতকে অস্বীকার করলে। তখন ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি পূর্বের মতো হয়ে যাবে। এরপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যে ছিল টাকুওয়ালা। তাকেও একইভাবে বললেন, আমি এক বিদেশে এসে আমার পুঁজি ফুরিয়ে গেছে, যদি আমাকে একটা গরু দাও তাহলে এই গরু বিক্রি করে আমি দেশে ফিরে যেতে পারবো। সে বলল, না, গরু দেওয়া যাবে না, গরুর অনেক দাম। তারপর ফেরেশতা তাকে বললেন, তুমি না টাকাওয়ালা ছিলে, তোমার মাথায় টাক ছিল, তুমি গরিব ছিলে। সে বলল, না, এসব তো আমার বরাবরই আছে। সেও পূর্বের জনের মতোই কি অকৃতজ্ঞতার প্রকাশ করলেন। সেও আল্লাহর রহমতকে অস্বীকার করলে এবং তাকে খালি হাতে ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা তৃতীয় ব্যক্তি যে কিনা অন্ধ ছিল তার কাছে গেলেন এবং বললেন, একইভাবে তাকেও বললেন যে বিদেশে এসে আমার পুঁজি ফুরিয়ে গেছে, আমাকে একটা ছাগল দাও, এই ছাগল বিক্রি করে আমি আমার দেশে ফিরে যাব। সে বলল, হ্যাঁ, তুমি তোমার ইচ্ছে মতো ছাগল নাও, এসব আল্লাহর দয়ায় আমি পেয়েছি। আমি অন্ধ ছিলাম, আল্লাহর দয়ায় আমার চোখ ভালো হয়েছে এবং এসবই আল্লাহর দয়ায়। তখন অন্ধ ব্যক্তিটি ফেরেশতাকে বলল, তোমাকে দোহাই দিয়ে বলছি, তোমার যতটুকু দরকার তুমি ততটুকু না নিলে। সে আল্লাহর দোহাই দিয়ে তাকে নিতে বলল। ফেরেশতা তখন বললেন যে, তুমি আল্লাহর পরীক্ষায় জিতে গেছো, আল্লাহর পরীক্ষায় পাশ করেছো, আমার এসব কোনো কিছুরই দরকার নেই। তখন এভাবে কি আল্লাহ তিনজন ব্যক্তিকে পরীক্ষা করলেন। প্রথম দুই ব্যক্তি আল্লাহর দয়া রহমতকে অস্বীকার করলেন, তৃতীয় ব্যক্তি আল্লাহর দয়া এবং রহমতকে স্বীকার করলেন এবং সবকিছু দিতে রাজি হলেন। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? যে আল্লাহ যে কোনো সময় আমাদের পরীক্ষা করতে পারে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কি আল্লাহর রহমতকে, দয়াকে আমাদের সবসময় স্বীকার করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর ওপর শুকরিয়া করতে হবে। তাহলে আল্লাহ পরীক্ষা উত্তীর্ণ হওয়া যাবে। আল্লাহর পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হই, আল্লাহ যেমন আমাদের পুরস্কৃত করে থাকেন, সেভাবে আমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ না হই, তার দয়া রহমত স্বীকার না করি, সে কিন্তু আমাদের সাজাও দিবে। তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে এই গল্পের মূল ভাগ। এই মূল ভাগটা তোমাদের ব্রেনে রাখতে হবে আর গল্পটি ভালো করেও পড়তে হবে। গল্পের পুরো লাইনটা A to Z ভালো করে পড়লে তোমাদের যে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে ওগুলো তোমরা ভালোভাবে সহজভাবে দিতে পারবে। তাহলে গল্পটি কয়েকবার বাসায় পড়ে নিবে। এরপর আমি তোমাদের এই গল্প থেকে সৃজনশীল যে প্রশ্ন আছে, প্রশ্ন এগুলা বুঝিয়ে দিব।
গল্পটি, তাহলে আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর বোঝার জন্য তোমরা বাসায় বেশি বেশি পড়বে। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।